কার্লো আনচেলত্তি টু ব্রাজিল, এই যে ব্যাপারটা নিয়ে যত লক্ষ নিউজ হয়েছে, এত নিউজ মনে হয় না কোনো কোচ ট্রান্সফারের ক্ষেত্রে এরকম হয়েছে ইতিহাসে, ফুটবল ইতিহাসে। এটা নিয়ে অনেক নাটকও হয়েছে, যেমন একটু সামান্য ব্যাপার শুই না অনেক বড় লেখালেখি। ওই যে সাংবাদিকরা যেটা করে, এখন বাংলাদেশে ব্যাপক স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং সাংবাদিকরা এইসব টপিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে। দেখা যায় যে ফেব্রিজিও এতটুকু পোস্ট করছে, সেখান থেকে কন্টেন্ট ক্রিয়েটররা এত বড় একটা টপিক বানাই ফেলাইছে। কার্লো তো চলে গেছে ব্রাজিলে, এরকম বিভিন্ন এতদিন ব্যাপক নাটক হয়েছে, ব্যাপক কথাবার্তা হয়েছে। লাস্ট একটু আগে ফেব্রিজিও একটা পোস্ট দিছে, যেখানে ব্রাজিল মানে এত নাটকের পরেও ব্রাজিল কার্লোর জন্য আরও অপেক্ষা করবে, ঠিক আছে। বাট এটা খুবই একটা সংক্ষিপ্ত টাইমের জন্য অপেক্ষা করবে, তবে এখনও গ্রিন সিগন্যাল আছে। ব্রাজিল এই যে সামান্য একটা টাইম দিছে, যে টাইমটা অপেক্ষা করবে, এই অপেক্ষার মধ্যে যদি রিয়াল এবং কার্লোর প্রতিক্রিয়া পায়, তাইলে কার্লোকে ব্রাজিল ভিড়াবে। আর যদি এরকম না হয়, তাইলে ব্রাজিলের অপশন বি, মানে ব্রাজিলের যে দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস, এগুলোর দিকে ব্রাজিল আগাবে। এই আপডেটের পর অনেকে এখন আবার নতুনভাবে কার্লোরে ব্রাজিল নিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখনও 100% কনফার্ম না যে কার্লো টু ব্রাজিল এটা বলতে পারবে। সো ব্রাজিল অপেক্ষা করবে আরও কিছু সময়। এর মধ্যে যদি কার্লোর প্রতিক্রিয়া আসে এবং রিয়ালের, তাইলে মানে ডিলটা কনফার্ম হবে। সো এখনও কিছু বলা যায় না, দেখা যাক নেক্সট আপডেট কি আসে। ব্যাপক নাটক হয়েছে।